আরে ভাই, তোর দুখান মন্ত্রী আর তোর বিরোধী দলনেতা এক হাতে সামলেছি তমলুক। এই তিনটে পঞ্চায়েতেও দাঁড়িয়ে থেকে ভোট করাবো, টুফা করতে দেব না। অনেক সহ্য করেছি পঞ্চায়েতের অসভ্যতা আমি আর বর্বরতা। আমি ফোন করতাম তমলুক থেকে, আমার কমরেডদেরকে ফোন করতাম, লড়তাম ওখানে, মন তো এখানে পড়ে আছে। দিনের শেষে জিজ্ঞাসা করতাম কি খবর এলাকার। কমরেডরা বলতেন তোমরা ওখানে লড়ো, তুমি মন দিয়ে ওখানে লড়ো। পরিতোষ দাদেরকে ফোন করতাম, তারক দাদেরকে ফোন করতাম, আশু দাদেরকে ফোন করতাম। যখন বিভিন্ন জায়গাতে আমাদের বিভিন্ন কমরেডরা রয়েছেন তাদের সাথে যখন ফোনে কথা হতো, নীলিমাসি রয়েছে তাদের সাথে যখন ফোনে কথা হতো, একটাই কথা বলতো যে তুমি মনস্থির করে ওখানে লড়ো, আমরা এই লড়াইটা এখানে করছি। তমলুকের 25 তারিখের লড়াই, সে লড়াই লড়া হয়ে গেছে। 1 তারিখের লড়াই, কমরেডরা যেমন ময়দানে থাকবে, ওই তমলুকের লড়াইয়ের সাথ কোল কালিকাপুরে দেওয়ার জন্য 1 তারিখ আমিও কালিকাপুরে থাকবো। কালিকাপুর 1, কালিকাপুর 2, প্রতাপনগর। যদি এদিক ওদিক করতে চাও আমিও দাঁড়িয়ে থাকবো। আমি দেখতে চাই তোমার কে মাথায় রয়েছে যে তুমি এদিক ওদিক করে একটু বুথ জ্যাম করে দেব, এদিক ওদিক করে এসে দুটো ছাপ্পা করে দেব। আরে ভাই, তোর দুখান মন্ত্রী আর তোর বিরোধী দলনেতা এক হাতে সামলেছি তমলুক। এই তিনটে পঞ্চায়েতেও দাঁড়িয়ে থেকে ভোট করাবো, টুফা করতে দেব না। অনেক সহ্য করেছি পঞ্চায়েতের অসভ্যতা আমি আর বর্বরতা, অনেক সহ্য হয়েছে। মানুষ ভোট দিয়েছিল তৃণমূলের বিরুদ্ধে, মানুষ ভোট দিয়েছিল সিপিআইএম এর পক্ষে। সেই মানুষকে আমি এই মঞ্চ থেকে আহ্বান জানাচ্ছি, চোখ খুলে তাকিয়ে দেখুন কারা কারা ভোটে লড়াই করছে। যাদবপুরের লড়াই তো দ্বিমুখী লড়াই, যাদবপুরের লড়াই কোনো ত্রিমুখী লড়াই নয়। আমার মাইকের আওয়াজ যদি কোনো বিজেপির কর্মীর কান অবধি গিয়ে পৌঁছয়, দুটো কারণে লোকে বিজেপি করছে। এখনও কেউ কেউ ভাবছে যে তৃণমূলকে বিজেপি করে হারাবো, আর 2, বিজেপির প্রার্থীটা দাঁড়িয়েছে। দাদা, আপনাদের গোপন কথা আমি জানি তো, ভোট কেন্দ্রে যদি একটুকুনি ঘষা মাজা করতে পারেন, ওপর থেকে যে পয়সাটা এসছে ওটা পাবেন। এই তো কথা। নিচ্ছেন যখন নিয়েই নিন, ভোটটা এবার দিয়েই দিন। আমি পূর্ব মেদিনীপুরে কান পাতলেও শুনতাম, আমি যাদবপুরে কান পাতলেও শুনি, বলে সিপিএমের কম বয়সী ছেলে মেয়েগুলোকে নাকি তৃণমূল আর বিজেপির নেতাকর্মীদের মনে ধরেছে। ওরা ভেতরে ভেতরে আলোচনা করে, দেখ এরা শিক্ষিত, ভদ্র, পরিমার্জিত, সভ্য ছেলে। দাদা, আপনাকে বলছি, মন যখন দিয়েই ফেলেছেন, 4 নম্বর বোতাম টিপে ভোটটা এবার দিয়েই দিন। আপনারও মঙ্গল, আমাদের মঙ্গল, সমাজের মঙ্গল, দেশের মঙ্গল, রাজ্যের মঙ্গল। আমি কালিকাপুরবাসীর কাছে বলছি, আপনি তৃণমূল, বিজেপি না সিপিএম আমার জানার দরকার নেই। যত দূর অবধি আমার মাইকের আওয়াজ গিয়ে পৌঁছচ্ছে, আপনার উদ্দেশ্যে বলছি, আমার তেমাতার সমস্ত ব্যবসায়ী বন্ধুরা, আপনাদেরকে বলছি, বিরল সম্মান দিয়েছে সিপিআইএম কালিকাপুরের মাটিকে, বিরল সম্মান দিয়েছে। এ সম্মান গোটা ভারতবর্ষে খুঁজলে কোথাও খুঁজে পাওয়া যায় না। একটা গ্রাম থেকে 2 জনকে লোকসভার প্রার্থী করেছে সিপিআইএম। একজন দাঁড়িয়ে লড়ছে দমদমে, আরেকজন লড়ে এসছে তমলুকে। সিপিআইএম যে সম্মান আজকে কালিকাপুরকে দিয়েছে, আমাদেরকেও সেই সম্মান সিপিআইএমকে ফিরিয়ে দিতে হবে। সিপিআইএমকে জেতাতে হবে, বামফ্রন্টকে জেতাতে হবে, জাতীয় কংগ্রেসের প্রার্থীকে এখানে জেতাতে হবে। কথা খুব পরিষ্কার। এই লড়াই হচ্ছে তৃণমূল বিজেপির নেতারা। আমি আপনাদেরকে বলছি, কার জন্য লড়াই করবেন? তৃণমূলের নেত্রী আমি জানি না, আমি তো এমনিতে এনার আজকাল খবর টবর এলে আমি চ্যানেল ঘুরিয়েই দিই। কি বলে, কেন বলে, কিসের জন্য বলে, নিজেরাও বুঝতে পারে না।